নেতৃত্বে আন্দোলন হয়েছে, জামাতও পাশাপাশি হেঁটেছে। এখন আমি আমি যদি রাস্তায় হাঁটি, আপনি যদি পাশে হাঁটেন, আমি কি আপনাকে বলবো যে হাসিনা বা আপনি কেন হাঁটছেন, বা ফয়জুল ভাই কেন হাঁটছেন, বা মামুন ভাই আপনারা সরে যান, আপনারা আমার রাস্তায় পাশাপাশি প্যারালালি হাঁটতে পারবেন না। রক্তের মৈত্রী 1971-এর স্বাধীনতার উপর ভিত্তি করে আজকে আওয়ামী লীগ যখন ভারতের সাথে সুসম্পর্ক রাখতে যায়, তখন বলছেন আপনি ভারতের সাথে দাসখত দিচ্ছে, চুক্তি করছে। আজকে আপনি ক্ষমতায় এসে ডক্টর ইউনূস কিংবা বিএনপি ক্ষমতা এসে সেই চুক্তিগুলো তো বাতিল করছে না। অনেক অপরাপর অনেক চীন সহ আর অনেক সৌদি আরব সহ অনেক রাষ্ট্র স্বীকৃতি দেয়নি। রাষ্ট্র চালাতে গেলে আপনি সুসম্পর্ক রাখতে হয়, কিন্তু জি। যখন আমরা বিএনপি এবং জামাত বিরোধী দলে থাকে তখন তারা এক ধরনের কথা বলে, যখন ক্ষমতায় থাকে কিন্তু ক্ষমতা আসতে চায় তখন তাদের টোন চেঞ্জ হয়ে যায়। আপনি যে বিষয়ে অবতারণা করেছেন, একটা বিষয় হচ্ছে যে জুলাই অগাস্ট আন্দোলন হয়েছে এটি সত্য। সেটি কিভাবে হয়েছে, স্বতঃস্ফূর্ত হয়েছে না দেশি বিদেশি রেজিম চেঞ্জের চক্রান্তের মাধ্যমে হয়েছে, সেটি দেশি বিদেশি অনেক গবেষণা এবং আলোচনা এসছে, সেটা আমিও উল্লেখ করেছি। এখন প্রশ্নটি হচ্ছে, আপনি যেটা বললেন যে আওয়ামী লীগকে এটি বিএনপি এবং জামাতের উদারতা কিনা, বাস্তবতা হচ্ছে বিএনপি এবং জামাতের পলিটিক্যাল অপোনেন্ট কার বাংলাদেশে দুটো। বাংলাদেশের রাজনৈতিক দল হচ্ছে দুটো, একটা হলো আওয়ামী লীগ এবং অ্যান্টি আওয়ামী লীগ। একটু আগে আমি ফয়জুল ভাই যখন কথা বলছিলেন, তিনি বারবার বলছেন আমার দল বিএনপি কিংবা মির্জা ফখরুল সাহেব কিংবা আপনার জিয়াউর রহমানের কথা বলছেন, কিন্তু তিনি আবার জামাতের যে আমি তার কথাকেও ডিফেন্ড করছেন। তা আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছি, তিনি আসলে বিএনপির প্রতিনিধি হয়ে কথা বলছেন না জামাতের প্রতিনিধি হয়ে কথা বলছেন। এই জন্য আমরা দেখতে পাই যে আসলে বাংলাদেশে জামাত এবং বিএনপিকে খুব বেশি আলাদা করা যায় না। হ্যাঁ, বিএনপি হয়তোবা মধ্য ডান, আর জামাত পুরোপুরি একটি ডানপন্থী এবং রাজনৈতিক দল, যেটি পুরোপুরি ধর্মভিত্তিক। এবং আমরা জামাতের উগ্রতা 1971 সহ তার পূর্ববর্তী এবং পরবর্তী বিভিন্ন সময় দেখতে পেয়েছি। এখন আপনি যেই বিষয়ের অবতারণা করলেন, আহ এটি জামাতের সাথে আসলে যখন আপনারা গিয়েছিলেন, আওয়ামী লীগ যখন গিয়েছিল, তখন সেই উগ্রতার কথা আপনাদের মনে ছিল না? না, 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 জামাতের সাথে বিএনপি যেভাবে জোট করে আন্দোলন করেছে সেভাবে করা হয়নি। আমি আপনাকে একটা বলি, এই যে বিএনপি 20 দল, মানে 30 দল, সেভাবে করা 40 দল, হয়নি বলতে আমি না, বলি 40 দল, 50 দল মিলা যুগপৎ, দুটো বিষয় পরিষ্কার থাকতে হবে। একটা হলো আর যুগপৎ আওয়ামী লীগ কি আন্দোলন। করেছে? আওয়ামী লীগ 96 সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কারো উপরে ভর দেওয়ার প্রয়োজন নেই। আওয়ামী লীগ কোনো ছোটখাটো দল না। আওয়ামী লীগ কোনো 2%, 1% ভোটের। আওয়ামী লীগ সর্বনিম্ন ভোট পেয়েছে 1 সালে, তাও 41% এককভাবে। আওয়ামী লীগ সিট পেয়েছে 64টি 2001 সালে, ভোট মানে পেয়েছে আওয়ামী লীগ 41%। কখনোই জামাতের সাথে ছিল না, জামাতের আওয়ামী সাথে লীগ, ছিল। আমি আবারও বলছি, হুম। বিএনপির মতো 4 দলীয় জোট করেনি। একটি হচ্ছে আওয়ামী কি লীগও জোট মাঠে, করেছে? আওয়ামী লীগ জোট করেনি, এটির যুগপৎ আন্দোলন। 96 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হয়, তখন বিশেষ করে 94 সালে মাগুরা নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ যখন শেখ হাসিনার নেতৃত্বে 14 দল মিলে বা বাম সংগঠন মিলে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে, তখন মাঠে আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন হয়েছে, জামাতও পাশাপাশি হেঁটেছে। এখন আমি যদি রাস্তায় হাঁটি, আপনি যদি পাশে হাঁটেন, আমি কি আপনাকে বলবো যে হাসিনা বা আপনি কেন হাঁটছেন, বা ফয়জুল ভাই কেন হাঁটছেন, বা মামুন ভাই আপনারা সরে যান, আপনারা আমার রাস্তায় পাশাপাশি প্যারালালি হাঁটতে পারবেন না। এই হুম। আন্দোলন জামাত প্যারালালি করেছে, কিন্তু আওয়ামী লীগ কি তাদেরকে সরিয়ে দিবে মাঠ থেকে, যে আমরা যে দাবিতে আন্দোলন করি তোমরা সেই দাবিতে আন্দোলন করতে পারবে না? তো আচ্ছা। এটা হচ্ছে ঐতিহাসিক বাস্তবতা। হুম। জামাত কখনো আওয়ামী লীগকে নিয়ে সরকারও গঠন করেনি। জামাত কিংবা জামাতের কাউকে মন্ত্রী বানিয়ে, আপনি জানেন যে 96 সালে আওয়ামী লীগ 21 বছর পর ক্ষমতায় এসে আওয়ামী লীগ কিন্তু নিরঙ্কুশ কয়েকটা সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সংশোধনী যে আপনি ওনার কথা, এটাও পার্শিয়ালি কারেক্ট। কেন কারেক্ট? তিনি যেহেতু বিরোধী দলের নেতা, যেহেতু ওই সময় জামাত সহ অপরাপর সব রাজনৈতিক দল পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছে, সেটা আপনি জানেন। তিনি তিনি যদি বিরোধী দলের নেতা হন, বিরোধী দলের বাকি যারা না, আছে ইমাম ভাই, তারা আসলে আপনি না কথা বলেন কিন্তু একটু ঘুরিয়ে বলেন, মানে পয়েন্টটা ঠিকই বলেন কিন্তু একটু ঘুরিয়ে বলেন আর কি। কি আমার আপনি কথা যে, বলছেন? হ্যাঁ আপনার কথাই বলছি। না, 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 এটা আপনি আমি তো ওই আমার পয়েন্টে মতো করে, থাকেন কিন্তু আপনি আমি আমার সরাসরি মতো করে, স্বীকার করতে চান না। আমি তো আমার মতো করে ব্যাখ্যা দেব আপা। এটা হুম। হলো, এখন তিনি যেটা বলছেন, আমি কিন্তু এই যে পাশাপাশি আন্দোলন করেছেন এটাকে আমি অস্বীকার করছি না, যে পাশাপাশি আন্দোলন করছে। কিন্তু আপনি যেটা বললেন যে বিএনপি এবং জামাত যেভাবে আন্দোলন করে সরকার গঠন, তাদের যে আদর্শিক
নৈকট্য। আওয়ামী লীগ অসাম্প্রদায়িকতা বিশ্বাস করে, আওয়ামী লীগ আহ, অসাম্প্রদায়িকতা বিশ্বাস করে, প্রগতিশীলতা বিশ্বাস করে, আওয়ামী লীগ বাহাত্তরের যে 4 মূলনীতি তাতে বিশ্বাস করে। এটাতে জামাত এবং বিএনপির সাথে এখানে মৌলিক পার্থক্য আছে। আওয়ামী লীগ কি বিশ্বাস করে আর কি বিশ্বাস করে না সেটা তো মানে সবাই পালিয়ে গিয়ে এখন বুঝেছে। না না, এখন এটা এটা ক্ষমা এটা চাওয়ার আপনি জন্য নিজে রেডি হচ্ছে। এটা আপনি নিজে বলতে পারেন আপা, যে আমি তো আপনাকে ব্যাখ্যা দিলাম, যখন রাষ্ট্রের কোনো সেনাবাহিনীর তত্ত্বাবধানে একজন সাবেক একজন প্রধানমন্ত্রী যখন তাকে তার নিরাপত্তার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারে করে পার্শ্ববর্তী দেশে তাকে আশ্রয় নিতে বাধ্য করে, তার মানে আপনি দেখতে পারেন যে কি ভয়াবহ পরিস্থিতি, যে এখানে যদি আজকে তিনি থাকতেন, তিনি ওনাকে হয়তো হত্যা মানে করতো জামাতের সাথে মবরা। আপনারা একসাথে মানে বিএনপির মতো একসাথে সংসদে যাননি, কিন্তু মানে ঘুরিয়ে ফিরে আপনারা ছিলেন আর কি না না, জামাতের সাথে, এটা কিন্তু সেটি এটা স্বীকার তো করতে আপনার পারেন। ব্যাখ্যা আপা, এটা তো আপনার ব্যাখ্যা। এখন আমি এই প্রসঙ্গে, আপনার ব্যাখ্যা তো আসলে বাস্তবের সাথে মিলছে আমি না। এই প্রসঙ্গে কয়েকটি কথা বলতে চাই। সেটা হচ্ছে হুম। আজকে যে জামাতের কথা বলছেন, আজকে জামাত এবং বিএনপি কি করছে, তাদের প্রয়োজনে আজকে তারা সারাক্ষণ আওয়ামী লীগের বিরোধিতা এবং তাদের ভারতের বিরোধিতা, এই হচ্ছে তাদের দুটো ক্যাপিটাল, পলিটিক্যাল ক্যাপিটাল। আমরা দেখতে সংক্ষেপে। পাই যে কিছুদিন আগে অমিত শাহের সাথে মিটিং করে আসলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। হুম। একইভাবে আমরা জানি ভারতীয় দূতাবাস, ভারতের যে আমাদের হাই কমিশনার আছেন, তিনি সহ এবং ভারতের কর্মকর্তা সহ সমস্ত সাংবাদিক কমিউনিটির সাথে জামাতের নেতাদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। আজকে আওয়ামী লীগকে বলছেন যে ভারতের সাথে সুসম্পর্ক রাখছেন। ভারত যেহেতু ভারতের সৈনিকদের রক্ত আমাদের মাটির সাথে মিশে আছে, ভারতের সাথে আমাদের মৈত্রী, রক্তের মৈত্রী 1971-এর স্বাধীনতার উপর ভিত্তি করে। আজকে আওয়ামী লীগ যখন ভারতের সাথে সুসম্পর্ক রাখতে যায়, তখন বলছেন আপনি ভারতের সাথে দাসখত দিচ্ছে, চুক্তি করছে। আজকে আপনি ক্ষমতায় এসে ডক্টর ইউনূস কিংবা বিএনপি ক্ষমতা এসে সেই চুক্তিগুলো তো বাতিল করছে না। আজকে হুম। কিংবা জামাত যখন 4 দলীয় জোটে ক্ষমতা, তারা তো সেই চুক্তি বাতিল করেনি। আজকে বাস্তবতা হচ্ছে ভারত গ্লোবাল সুপার পাওয়ার। হুম। কূটনীতিতে একটা কথা আছে যে ইউ ক্যান চেঞ্জ ইউর ওয়াইফ বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার। আপনি আপনার প্রতিবেশীকে পরিবর্তন করতে পারবেন না। সেই বাস্তবতায় আপনি প্রতিবেশীর সাথে যুদ্ধ করে, ভারতের মতো একটা শক্তিশালী গ্লোবাল সুপার পাওয়ারের সাথে আপনি যুদ্ধ করে এখানে টিকে থাকতে পারবেন না। আজকে ভারতের যে আজকে বিএনপি এবং জামাতের আমলে আমরা যখন দেখি ভারতের আজকে যখন দেখি 10 ট্রাক অস্ত্রের মাধ্যমে, যেটি পাকিস্তান এবং চায়নার মাধ্যমে ভারতকে অস্থিতিশীল করার জন্য উলফার কাছে পাঠানোর চেষ্টা করা হয়েছে। সেজন্য আজকে আজকে যখন বিএনপি এবং জামাত ক্ষমতা আসে, তখন ভারত তার নিরাপত্তার জন্য উদ্বিগ্ন হয়। আজকে আজকে তারা যে আজকে আওয়ামী লীগকে বলছে, আওয়ামী লীগকে ক্ষমতা রেখেছে ভারত। আজকে আমরা যখন দেখতে পাই ক্ষমতা আসার জন্য বিএনপি এবং জামাত একইভাবে আজকে যখন দেখি ভারতের অনুকম্পা চায় কিংবা ভারতের সাথে সুসম্পর্কের কথা বলে, একইভাবে ভারতের বিরোধিতা করছে, আবার তলে তলে ভারতের সাথে সুসম্পর্ক করবার জন্য চেষ্টা করছে। এগুলো তো স্পষ্ট এই রাজনৈতিক রেটোরিক্স। হ্যাঁ, ফয়জুল ভাইয়ের সাথে কয়েকটা বিষয় আমি একমত, যে আমরা টকশোতে এক ধরনের কথা, টকশোর ভাষা কিংবা মেঠো ভাষা কিংবা কূটনীতির ভাষা কিন্তু ভিন্ন। তিনি যে কথাটি জিয়াউর রহমানের উদ্ধৃতি দিয়ে বললেন, সেই কথাটি আসলে জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন আমাদের। তিনি বলেছিলেন যে বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড। সেটি কি, যে সমস্ত রাষ্ট্রের সাথে একটা সুসম্পর্ক হবে। সেজন্য তিনি ভারত অসন্তুষ্ট হওয়া সত্ত্বেও তিনি কিন্তু 74 সালে লাহোরে ইসলামিক কনফারেন্সে গিয়েছেন। সেই কনফারেন্সে কেন গিয়েছেন? আমার সদ্য স্বাধীন দেশে আমার সমস্ত রাষ্ট্রগুলোর স্বীকৃতি প্রয়োজন। সংক্ষেপ বলবেন পাকিস্তান শেষ করে। পাকিস্তান স্বীকৃতি দিয়েছে, কিন্তু অনেক চীন সহ আর অনেক সৌদি আরব সহ অনেক রাষ্ট্র স্বীকৃতি দেয়নি। রাষ্ট্র চালাতে গেলে আপনি সুসম্পর্ক রাখতে হয়, কিন্তু জি। যখন আমরা বিএনপি এবং জামাত বিরোধী দলে থাকে তখন তারা এক ধরনের কথা বলে, যখন ক্ষমতায় থাকে কিন্তু ক্ষমতা আসতে চায় তখন তাদের টোন চেঞ্জ হয়ে যায়। এই জন্য আমরা বলছি যে জামাতের নেতার আজকে যে ভারতের প্রতি তার যে দৃষ্টিভঙ্গি, কিংবা আজকে আওয়ামী লীগকে হুম। তারা আজ আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করতে চায় না, কিংবা বিএনপি যে দৃষ্টিভঙ্গি, আওয়ামী লীগের অনেকেই তো আওয়ামী লীগের যে শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা কিংবা আপনার জঙ্গিবাদী রাষ্ট্র কিংবা আপনার হুম। নেতাকর্মী হত্যার জন্য
বলেছিল বিএনপিকে নিষিদ্ধ করতে, জামাতকে নিষিদ্ধ করতে। সেটি করা হয়নি। একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বন্ধ করা যায় না, বিশেষ করে আওয়ামী লীগের মতো একটি আওয়ামী লীগ তো জনগণ জামাতকে ঘনিষ্ঠ নিষিদ্ধ দল। করে গেছে, আপনি না, কি সেটি বলতেছেন? লাস্ট মুহূর্তে করেছে। আমি সেটি তারপরে আমি জামাতের নেতাদেরকে ফাঁসি লাস্ট দিল, মুহূর্তে আওয়ামী লীগ কেন আর কি করলেন? করেনি, জামা কি মাহবুব কি ভাই লাস্ট করেনি মুহূর্তে কেন করলেন? আওয়ামী লীগ হ্যাঁ, কি লাস্ট করেনি মুহূর্তে বিএনপি আর কেন জামাতের করলেন? সাথে? না, আমি সেটি বলছি। লাস্ট লাস্ট মুহূর্তে অনেক মুহূর্তে, কোনো কেন করলেন লাস্ট ইমাম মুহূর্তে ভাই? যেটি ইমাম করেছে, ভাই আপনি বলবেন, আমি একটু মাহবুব ভাই থেকে শুনে আসতেছি, আপনাদের আমি কাছে আমি শুনবো। আপা আমি 30 আওয়ামী সেকেন্ডে লীগ শেষ শেষ জামাত আর শেষ বিএনপি 30 কি সেকেন্ডে শেষ করেনি করে সেটা দিচ্ছি। আপনি আপনি একটু বলবেন পরে, একটু 30 কি সেকেন্ডে করা শেষ করে বাকি দেব। রেখেছে। সেটি জি, হচ্ছে জামাতকে লাস্ট মুহূর্তে নিষিদ্ধ করা, সেটি হয়তো সঠিক, আমি মনে করি সেটি সঠিক সিদ্ধান্ত হয়তো হয়নি। সেটি জামাতকে যদি নিষিদ্ধ করতে হতো, যুদ্ধাপরাধের আইনের 71 সালের মানবতা বিরোধী অপরাধের জন্য ট্রাইব্যুনাল মাধ্যমে নিষিদ্ধ করা যেত। কিন্তু যেটি লাস্ট মুহূর্তে নিষিদ্ধ করা হয়েছে, আমি মনে করি সেটি যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হয়তো পরামর্শ দিয়েছেন, সেটি হয়তো বা সঠিক হয়নি। আর হলো জামাতের মতো 5-6 শতাংশ রাজনীতি, 5-6 শতাংশ সমর্থন থাকা দলকে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করে শেষ করে দিতে না পারে, আওয়ামী লীগের মতো একটা দল যাদের 35-40% জনসমর্থন আছে, সেই দলকে শেষ করে দিবে নিষিদ্ধ করে, কিংবা নিষিদ্ধ করার চেষ্টা করবে। এটা আমি মনে করি যাদের রাজনৈতিক ম্যাচুরিটি আছে। আমি মনে করি এটাও তো ভুল বললেন, জামাতের বিএনপির 5 রাজনৈতিক ম্যাচুরিটি আছে বলে বিএনপি চায় না, কিংবা অসংখ্য ধন্যবাদ, জামাতেরও রাজনৈতিক ম্যাচুরিটি কিছুটা অসংখ্য আছে বলে ধন্যবাদ। তারা শুনবো বুঝতে ইমাম পারছে ভাই, না। আপনাকে অসংখ্য